বিজেপির টপ টু বটম থেকে নিচে পর্যন্ত এদের সংযোগ আছে এই নেশা কারবারিদের। এখান থেকে তারা তোলা নেয়, পূর্ত দপ্তর থেকে তোলা নেই আমরা শুনেছি, নগর পঞ্চায়েত থেকে তোলা আদায় করে আমরা শুনেছি, পাবলিক হেলথ থেকে তোলা আদায় করে ঠিকাদারদের কাছ থেকে আমরা শুনেছি, নেগোসিয়েশনের বাণিজ্য করে। কারা নেন? যারা বিজেপির স্থানীয় বিধায়ক, যারা বিজেপির মন্ত্রী, তারাই এদের কাছ থেকে নেগোসিয়েশনের বাণিজ্যে অর্থ সংগ্রহ করে। আমাদের সাবরুমে প্রাক্তন বিধায়ক, আপনারা তো দেখেছেন কি ছিল ওনার। সাবরুম বাজারে একটা জেরক্সের দোকান, সেই জেরক্সের দোকান থেকে বিজেপির প্রার্থী বিধানসভা নির্বাচনে জেতার আগে এ রাজ্যের মানুষের কাছে, এই জলপাইগুড়ির মানুষের কাছে কত প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাবরুমের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি পূরণ হয়েছে কার? এই প্রাক্তন বিধায়ক। দুইটা গাড়ি, এই যে আপনাদের জলেপা আমরা যেখানে ভাষণ দিচ্ছে এটার পাশে নামে বেনামে জায়গা কিনেছেন, পাশে বেশি দূরে না। আপনার জলেপার মানুষ একটু খোঁজ খবর, যারা জানেন না তারা খোঁজ খবর, বিজেপির বন্ধুরা যারা আমার বক্তব্য শুনছেন আপনারা নিশ্চয়ই সেটা জানেন। প্রাক্তন বিধায়ক হেলিপ্যাডের পাশে জায়গা সংগ্রহ কিনেছেন নামে বেনামে, আগরতলায় কিনেছে, বাড়ি করেছে। ভারতবর্ষের সবচেয়ে কস্টলি জায়গা যেখানে, সেই জায়গা নয়ডাতে, সেখানে জায়গা কিনেছেন, বাড়ি তৈরি করেছে। সাহস থাকলে বলুন দাঁড়িয়ে, উনি করেননি বলতে পারবে না। কিন্তু এটা তো আমাদের চোখের দেখা। কি ছিল, কি হয়েছে, আর কি ছিলেন? এক সময় কন্ট্রাক্টর ছিলেন, ঠিকাদার, ইটভাটার মালিক ছিলেন। আপনাদের জলপা থেকে বেশি দূর নাই তো শোনাই, কত মানুষের টাকা হাওলাত করে নিয়েছিলেন, টাকা ফেরত দেয়নি। বিধবা মায়ের টাকা আত্মসাৎ করেছেন। জলেফার মানুষ জানে, সোনাইয়ের মানুষ জানে, মনুঘাটের মানুষ আরো বেশি করে জানে, সাবরুমের মানুষ তো জানে। সেই থেকে মানুষের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাজনীতিতে নাম লিখিয়েছিলেন কংগ্রেসে। মানুষ যাতে একজন রাজনৈতিক নেতা তার কাছে কি করে গিয়ে টাকা চাইবে, তারপরে এক লাভ দিয়ে ব্যাংকে বান্দরের মতো তৃণমূলে চলে গেলেন। দেখলেন তৃণমূলের একটু বাজার, পশ্চিম বাংলার মধ্যে তৃণমূল, এই রাজ্যের মধ্যে তৃণমূলে একটু বাজার দেখেছেন, টপ করে বান্দরের মতো লাভ দিয়ে তৃণমূলে চলে গেলেন। তৃণমূলের অবস্থা ত্রিপুরায় যখন দেখলেন আস্তে আস্তে বেশি ভালো না, তখন আবার বান্দরের মতো লাভ দিয়ে বিজেপিতে উঠলেন। বিজেপিতে উঠে প্রার্থী হলেন। তারপরে কি হলো এখানে দাঁড়িয়ে বলতে হবে আর? আপনারা তো দেখেছেন এসি গাড়ি ছাড়া চলে না, চেহারাটাকে আপেলের মতো করে নিয়েছেন। এটা আমাদের বলতে হবে না। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে কোটি কোটি টাকা খরচ করেছেন। এক একজন ভোটারকে 5,000 টাকা করে দিয়েছেন ভোট কেনার জন্য। কিন্তু এই কেন্দ্রের মানুষ, উনার যে 5 বছরের চরিত্র, উনার যে লুটপাট, উনার যে দুর্নীতি, এই দুর্নীতিকে পরিত্যাগ করে বামপন্থী প্রার্থী কমরেড জিতেন চৌধুরীকে ভোট দিয়ে। আমরা দেখেছি আমাদের রাজ্যের যিনি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে সাংসদ, উনি কি বলেন কথায় কথায় 22,000 কোটি টাকা রাস্তার জন্য আমরা নিয়ে এসেছি দিল্লি থেকে। বামপন্থী সরকারের জমানায় 22,000 টাকা বাজেটে হয়, তাহলে বামপন্থী সরকারের জমানায় 22,000 টাকা বাজেট হয় না? বামপন্থী সরকারের জমানায় প্রতি বছর বেকার যুবকের কর্মসংস্থান হয়,
ইন্টারভিউ হয়, রেগার কাজ 100 দিন পায়, 110 দিন পায়, রাস্তাটা সংস্কার হয়, নতুন রাস্তা তৈরি হয়, বিদ্যুতের খুঁটি এক্সটেনশন হয়। আর এখন 22,000 কোটি টাকার রাস্তা ধানের রোয়া লাগায় কৃষকেরা। এই টাকা কোথায় গেল? কি করে করবে? আমি ওই জাতীয় সড়কের কথা না বললেও আমি এখানে লুদুয়া রাস্তার কথা বলছি আপনাদের কাছে। ওখানে তো আপনারা কেউ হয়তো 1-2 যাবেন, সবাই যাবেন না। 1 মাস হলো দমদমা থেকে লুদুয়া রাস্তা তৈরি হলো, টেন্ডারের মাধ্যমে ঠিকাদার কাজ পেলেন, কাজ হয়েছে। যারা এই জলেফার মানুষ লুদুয়া যান, দমদমা দিয়ে গিয়েছেন, দেখেছেন রাস্তাটার অবস্থা কি? কেন এই অবস্থা 1 মাসের মধ্যে? প্রথম ভাগ প্রাক্তনীকে দিতে হয়েছে, দ্বিতীয় ভাগ মন্ডলকে দিতে হবে, তৃতীয় ভাগ স্থানীয় নেতা। ঠিকাদার বাবু লাভ করতে হবে, ঠিকাদার বাবুর ভাগ। তারপরে আবার এদের বিভিন্ন ধরনের আছে, আমি এখানে কাউকে ছোট করতে চাই না। তারপরে ন্যূনতম যে টাকাটা থাকবে তা দিয়ে ন্যূনতম কাজ করে উনি চলে গেলেন, 1 মাসের মধ্যে রাস্তা শেষ। এটা আমরা বলছি। বিজেপির কোন নেতা, ওই প্রাক্তন যিনি বিধায়ক, উনাকে বলবেন এখানে দাঁড়িয়ে এটা জবাব দিতে। উনি বটতলা বাজারে সভা করেন, কাল কি বলেছেন? জিতেন চৌধুরী হ্যাডাম থাকলে আমার সামনে আসুন। বাহ, উনি কোন হরিদাস পাল? ওনার সামনে জিতেন চৌধুরী যাবে? আরে আপনি তো জিতেন চৌধুরী পায়ের নক্তি হবেন না। কি ছিল আপনার? কি করেছেন আপনি 5 বছরে? এটা তো এই বিভাগের মানুষ, আবাল বিদ্যা বনিতা বিজেপির লোকেরা সবাই জানে। আমাদেরকে তো বিজেপির লোকেরা বলছে। আপনারা বক্তৃতা দিন, আপনারা ওর বিরুদ্ধে কথা বলুন, ওর দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন। আমরা পেছন থেকে আপনাদের পাশে আছি। এটা আমাদের বক্তব্য না, আরো অনেক কিছু আছে যেটা প্রকাশ্য বলা যায় না, গোপনীয় ব্যাপার আছে, প্রকাশ্য বলা যায় না। আপনারা ধরে নেবেন কি কি ঘটনা আছে উনার। একবার আমি দেখেছি মোবাইলের মাধ্যমে বেরিয়েছিল, যদিও চাপে পড়ে চট করে এটা আবার তুলে নিয়েছেন। আমি বলবো না, কারণ আমি বলে এত ছোট করতে চাই না। এটা বিজেপির লোকেরাই ছেড়েছিলেন মোবাইলে, আবার বিজেপির লোকেরাই তুলে নিয়েছেন, আমরা তুলিনি। কাজে বন্ধুরা, উনি বলেছিলেন 2023 সালের বিধানসভা নির্বাচনে জিতেন চৌধুরী যদি সাহস থাকে সাবরুম বিধানসভা কেন্দ্রে এসে দাঁড়িয়ে দেখা। জিতেন চৌধুরী দাঁড়িয়েছেন, এই কেন্দ্রের মানুষ ভোট দিয়েছেন, দুর্নীতিবাজ লুটেরা ওকে বিসর্জন দিয়েছে। শুধু না, এই রাজ্যের টপ টু বটম। না হলে রাস্তা সংস্কার কেন হয় না? কেন রাস্তা সংস্কার হয় না? পুরনো রাস্তা একটাও সংস্কার হয় না। এই পরিস্থিতিতে শুধুমাত্র জিতেন চৌধুরীকে গাল দিলেই ওনারা মনে করেন ওদের 7 কুল মাফ হয়ে যাবে। আর 2 জন নেতা আছে, ওনারা তো শতে শতে জিতেন চৌধুরীর নাম। এক সময় বোমা বানাতেন, জোট জামানায় বোমা দিয়ে মাস্টারের বাড়ি আক্রমণ করেছিলেন। আরেকজন তো আবার চুরি করে কোনো মতো বেঁচে গেলেন। এরা 2 জন এখন সমাজসেবক, বিজেপি সমাজসেবক। এরা বিভিন্ন জায়গা, জলেফা বাজারে, লুদুয়া বাজারে, বটতলায় এরা বড় বড় ভাষণ দেয় আর কিছু লোককে উস্কিয়ে দেন যাতে সন্ত্রাস সংগঠিত করে। কাজে বন্ধুরা, আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই যে লোকটা এক সময় কি ছিল, বর্তমানে কি হয়েছে, তার অবস্থা এই এলাকার মানুষ জানে। আমি আপনাদের কাছে আবেদন করব, আজকে যেভাবে ত্রিপুরা রাজ্যের বেকার যুবকদেরকে কর্মসংস্থান না দিয়ে নেশায় ডুবিয়ে রাখার যে পরিকল্পনা বিজেপি সরকার নিয়েছেন, এর থেকে নারী নির্যাতন এবং এই রাজ্যের দুর্নীতিবাজদের প্রতিহত করতে আগামী দিনে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর পতাকা নিচে আরো বেশি বেশি করে সাহস নিয়ে সামিল হবেন। আমরা এই রাজ্য থেকে দুর্নীতিবাদ, লুটেরা, ব্যাগের টাকা চুরি করে যারা, তাদেরকে
এই রাজ্য থেকে উচ্ছেদ করার জন্য আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। আপনারা এগিয়ে আসবেন।